नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज मुर्शिदाबाद फरक्का स्टेशन पर सांसद खगेन मुर्मू साहेब नीर ने व्यापारियों को हटाने को लेकर फरक्का स्टेशन प्रबंधक के साथ प्रारंभिक बैठक की। इस चर्चा में षष्ठी चरण घोष के साथ बीजेपी नेता और कई अन्य लोग भी शामिल थे। उन्होंने रेलवे अधिकारियों से कहा कि व्यापारियों का पुनर्वास किया जाना चाहिए और जितनी जरूरत होगी उतनी रेलवे जगह ली जाएगी ताकि गरीब लोगों को कोई नुकसान न हो। स्टेशन प्रबंधक के साथ विभिन्न मुद्दे वही कहा गया कि मामले की जानकारी अधिकारियों को दी जाएगी। खगेन मुर्मू ने यह भी कहा कि यह स्टेशन इतना अच्छा होगा कि 5 साल बाद लोग इसे पहचान नहीं पाएंगे। अमृत भारत के फरक्का में मशहूर होगा। अमृत भारत स्टेशन হচ্ছে এটা হচ্ছে যে বিশ্বমানের স্টেশন। যে স্টেশন হচ্ছে যে আমরা যে সমস্ত রেলওয়ে স্টেশনে আগে গেছি বা এখনো যাচ্ছি এসবগুলো আমরা বলি রেলওয়ে স্টেশন। আমরা যখন এয়ারপোর্টে যাই তখন মনে হয় একটা আলাদা কোনো একটা জগতে আমরা চলে গেলাম। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভিশনই হচ্ছে যে আমরা এয়ারপোর্ট যদি আমরা করতে পারি যে একটা আলাদা জগৎ যেমন মনে হয়, তো রেলওয়ে স্টেশন কেন করা যাবে না। তো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সে কারণে আমাদের এখন হচ্ছে যে অমৃতকাল চলছে। আমরা এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে দেশকে আরও উন্নত করতে চায় আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে যে আমরা যে এই অমৃতকাল আমাদের যেমন হচ্ছে আমাদের 2047 সালে আমরা আবার যে আমাদের যে আমরা বলছি যে বিশ্বগুরু তৈরি করবো আমাদের দেশকে, সেই লক্ষ্য নিয়ে এই সমস্ত যত জায়গা আছে দেখছেন, যত স্টেশনগুলো আছে, আমরা এই ফারাক্কা স্টেশন আজকে যেভাবে আপনারা দেখছেন, যখন হচ্ছে যে 3 মাস 4 মাস পরে যখন আপনি আসবেন তখন বুঝতেই পারবেন না যে স্টেশনটা কি হলো। আজকে কি স্টেশন, আজকে কি আমি রেলওয়ে স্টেশনে আছি নাকি আমি এয়ারপোর্টে আছি। তো এইরকম একটা যে আজকে জিনিস তৈরি হচ্ছে এটা আমাদের জন্য, দেশের মানুষের জন্য, সবার জন্য। তো এখানকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমার কাছেও অনেকবার গেছেন, এখানকার ব্যবসায়ী মহল থেকে তারা আমাকে বলেছেন ফারাক্কা ব্যবসায়ী সমিতি, এখানে সবাই আছেন, ব্যবসায়ী সমিতিরও কেউ আছেন, আমাদের এখানে অনেকে আছেন। তো আমরা এই জিনিসটাকে আমরা আলোচনার সাপেক্ষে কতটা এদের জন্য করা যায়, কতটা এদেরকে এই আজকে যে এখানে ভাঙচুর যেগুলো হবে, ভাঙচুর তো হবেই, একটা ভালো জিনিস করতে গেলে কিছু আমাদের হারাতে হবে। তো সেই জন্যে কতটা সেটা রক্ষা করা যায়, কতটা কমানো যায়। কারণ এখানে আমরা স্টেশন ম্যানেজারের কাছে আমরা এসেছিলাম, স্টেশন মাস্টার সবটা করতে পারবেন না, এটা ডিআরএমেরও তার হাতের বাইরে। কারণ এটার জন্য একটা কমিটি আছে, এটার জন্য তার ড্রয়িং একটা ডিজাইন আছে, সেই তাদের সাথে আবার কথা বলা বসা, তাদের কতটা এদেরকে রক্ষা করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছিলাম। তো ওদের কাছ থেকে বুঝবার চেষ্টা করছিলাম, ওনাদের কাছ থেকে ওনারা সমস্ত বললেন আমরা এই হচ্ছে আমাদের কাছে এই ডিজাইন আছে, এটাই আমাদের ড্রয়িং আছে, আমি এই সমস্ত সব আমরা দেখলাম সবাই মিলে। এখানকার লোকেরও কিছু বক্তব্য শোনা হলো আর ওনারাও কিছু সাজেশন দিলেন। ওরা তো চাইছেন যে মানুষ বিপদে পড়ুক, যাদের এখানে হচ্ছে রুজি রোজগারের একটা জায়গা আছে সেটা বন্ধ হয়ে যাক, এটা কেউ চাইবে না, আমাদের দেশের প্রধানমন্ত্রীও এটা চাইবেন না। তো আমরা অল্টারনেটিভ এদের যদি করতেই হয় কোনো জায়গাতে, তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা করা যেতে পারে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যাতে ওদের যাতে আরও ইনকাম, সোর্স অফ ইনকাম যেটা আজকে আছে সেটা যাতে বন্ধ না হয়ে যায়, সেটাকে বহাল রেখে যাতে আমাদের এই যে এক্সটেনশন বা আমাদের যে কনস্ট্রাকশন এটা করা যেতে পারে, এইসব নিয়ে আলোচনা করছি। দাদা, মানিকচকে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, আপনি জানেন পুলিশের গুলিতে অনেকেই আহত মারা গেছে, কি বলবেন? আমি তো গতকাল থেকেই বলে আসছি, পুলিশ ওখানে যেভাবে গুলি চালিয়েছে এটা কাম্য ছিল না। তো মানুষ তাদের হচ্ছে ক্ষোভ জানাবে, বিক্ষোভ জানাবে, মানুষের কথা বলার জায়গা সে বিভিন্ন জন বিভিন্নভাবে বলতে পারেন। ওখানে একটা যে শান্তিপূর্ণ একটা পথ অবরোধ করছিলেন, তারা বিক্ষোভ জানাচ্ছে। আজকে বিদ্যুৎ যদি না থাকে, ওরা বলছে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিদ্যুৎ থাকে না, কখনো হচ্ছে যে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের উপরে সব মানুষ এখন নির্ভরশীল। তো বিদ্যুৎ ছাড়া পড়াশোনা হবে না, বিদ্যুৎ ছাড়া পানীয় জল পাওয়া যাবে না, বিদ্যুৎ ছাড়া আপনার যে কোনো জিনিস, এখানে যে খাদ্য অনেক কিছু তৈরি যা হচ্ছে বিদ্যুৎ ছাড়া হবে না। তো লাইট নাই, আলো নাই, বিদ্যুৎ নাই, এই গরমের মধ্যে মানুষ যখন হচ্ছে তারা থাকতে পারছেন না, স্বাভাবিকভাবে মানুষ তারা তাদের কথা বলবেন। বিদ্যুৎ আজকে পরিষেবা হচ্ছে যে বিদ্যুৎটা হচ্ছে মানুষের এখন হচ্ছে বিকল্প কিছু নেই বিদ্যুৎ ছাড়া। তো বিদ্যুতের দাম তো দ্বিগুণ করেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সরকার বিদ্যুতের দাম দ্বিগুণ করেছেন। তো পরিষেবা তো দ্বিগুণ করেন, লো ভোল্টেজ কেন থাকবে, কেন বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে,
তো মানুষ তো তার বিক্ষোভ করেছেন, ক্ষোভ জানিয়েছেন, তাদের বক্তব্য জানাবার চেষ্টা করেছেন। তাতে পুলিশ সেখানে গিয়ে ওদের উপরে চড়াবার কোনো যুক্তি ছিল না। সেখানে গিয়ে গুলি চালাতে হবে, কে কে বলেছে তাদেরকে গুলি চালাতে? এটা তো অবশ্যই হচ্ছে যে একটা মানুষের উপরেতে যেভাবে নির্মমভাবে যে এখানে পুলিশের একটা অংশ যারা এগুলো কাজ করছে, পুলিশের একটা অংশ এরা পুরোপুরি হচ্ছে দলদাস হিসেবে এরা আমাদের রাজ্যের শাসক দলের কথাই তারা হচ্ছে চলছে। শাসক দলের অঙ্গুলি হেলনে তারা চলছে, পুলিশের একটা অংশ। এটাকে আমরা বরদাস্ত করতে পারি না, এটা কখনো হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। আমি তো সেই জন্যই এই সমস্ত দলদাসের মধ্যে যে পুলিশগুলো আছেন তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। আমি তাদের কখনো এই সমস্ত তার যে চাল চলন, তাদের যে কাজকর্ম, এটাকে আমি কখনো নিজে এটাকে আমি সাপোর্ট করতে পারি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।